ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা ক্লাস করব স্পিকিং এর উপরে। আইএলটিএস এর পরীক্ষায় স্পিকিং একটি আলাদা ধরনের ইন্টারভিউ এর মতো পরীক্ষা হয়ে থাকে। সেখানে আপনাকে 15 মিনিট মতো টাইম দেওয়া থাকবে। 15 মিনিটের মধ্যে আপনাকে 3টা পার্টে আপনাকে স্পিকিং টেস্টটি শেষ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে পার্ট 1-এ দেখা যাচ্ছে লেখা আছে, দ্য এক্সামিনার asks the candidate about him or herself, his or her home, work or studies and other familiar topics. অর্থাৎ পার্ট 1-এ যেটা হবে সেটা হচ্ছে আইস ব্রেকিং কাইন্ড অফ কোয়েশ্চেন্স। আপনাকে নিজের সম্পর্কে কোয়েশ্চেন করা হবে এন্ড আদার রিলেটেড কিছু টপিকস সম্পর্কে আপনাকে প্রিপেয়ার করার জন্য কোয়েশ্চেন করা হবে। এখানে এক্সাম্পল যেমন দেওয়া রয়েছে, হাউ পপুলার আর বাইসাইকেলস ইন ইয়োর হোম টাউন অ্যান্ড ওয়াই। মানে আপনার হোম টাউনে বাইসাইকেল কেমন জনপ্রিয় এবং কেন। নাম্বার 2 কোয়েশ্চেন বলছে, হাউ অফেন ডু ইউ রাইড আ বাইসাইকেল। আপনি আহ, কত আহ, উম, আপনি বাইসাইকেল মানে কেমন চড়েন, মানে আপনি কি অনেক বেশি চড়েন নাকি আপনি মাঝে মধ্যে চড়েন। তারপরে বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট বাইসাইকেলস আর সুইটেবল ফর অল এজেস। বাইসাইকেল কি সব ধরনের বয়সের মানুষের জন্য প্রযোজ্য, কেন অথবা কেন নয়। তারপরে বলছে শেষ কোশ্চেনটা এক্সাম্পলের, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আ বাইসাইকেল কম্পেয়ার টু আ কার। বাইসাইকেলের কারের তুলনায়, গাড়ির তুলনায় বাইসাইকেলের সুবিধাগুলো কি কি। তাহলে আপনাকে একটা জিনিস এখন করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমার সাথে সাথে আপনি নিজেদের মতো করে আপনার অ্যান্সার গুলো ইউ উইল স্পিক আউট লাউড, আপনাকে জোরে জোরে উচ্চারণ করে আপনার অ্যান্সার গুলো নিজের মতো করে বলতে হবে, সো দ্যাট আপনার মুখের জড়তাগুলো কেটে যায়। ঠিক আছে? তাহলে আমি আমার মতো করে অ্যান্সার গুলো দিব। আপনি যদি মনে করেন যে আমার আমি যেভাবে বলছি সেভাবে বলবেন, তাহলে ইউ ক্যান নোট ডাউন, দেয়ার ইজ নো প্রবলেম। অথবা আপনি নিজের মতো করেও বলতে পারেন। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখছি, হাউ পপুলার আর বাইসাইকেলস ইন ইয়োর হোম টাউন। তাহলে আমি এভাবে বলবো যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে, if I talk about my childhood, the bicycle was one of the primary vehicles in my hometown. Um, But nowadays, as motorized vehicles and advanced vehicles has arrived, the bicycle is gradually replaced. So people are using it less than before. ঠিক আছে? তাহলে অর্থাৎ আমার হোম টাউনে কিরকম, আগে আমি দেখতাম অনেক বাইসাইকেল ছিল, এখন কম, মোটর ভেহিকেল বেশি। তো এইভাবে আমি আমার কথাগুলো বলবো। এন্ড একটা জিনিস মনে রাখতে হবে যে ইউ ক্যান্ট বি কেকি। আপনার কথাগুলো যেন একটু ফেক না মনে হয়, বা এমন মনে হয় যে আপনি কনভারসেশন করছেন। ওকে, তারপরে বলছে, হাউ অফেন ডু ইউ রাইড আ বাইসাইকেল। তাহলে এটা আপনি যদি খুবই বাইসাইকেল বেশি চড়ে থাকেন সেটা বলবেন, যদি কম চড়ে থাকেন সেটা বলবেন, একদমই ইউজ না করে থাকলে সেটাও আপনি বলতে পারেন। তাহলে এভাবে বলতে পারি যে, honestly these days I rarely ride a bicycle because I own a car. আমার একটা গাড়ি আছে দেখে আমি এখন বেশি বাইসাইকেলে চড়তে পারি না, but I used to be very fond of riding a bicycle in my teenage, and I had a beautiful bicycle which my father presented me. মানে আমার বাবা আমাকে একটা সুন্দর বাইসাইকেল গিফট করেছিল। তাহলে এভাবে আপনি বলতে পারেন। তারপরে কোশ্চেনটা হচ্ছে, আপনারা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই কোশ্চেনের অ্যান্সার গুলো নিজের মতো করে দিবেন, যেন আপনার স্পিকিংটা ফ্লুয়েন্ট হয়। তারপরে বলছে, ডু ইউ থিঙ্ক দ্যাট বাইসাইকেলস আর সুটেবল ফর অল এজেস, ওয়াই অ্যান্ড ওয়াই নট। আপনি কি মনে করেন বাইসাইকেল আমাদের সব ধরনের বয়সের জন্য সুইটেবল নাকি না। এটার অ্যান্সার বেসিক্যালি পজিটিভ হওয়া উচিত, কারণ বাইসাইকেলটা কি সব ধরনের বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে দিতে পারি। মনে করেন আপনাকে আপনার ইন্টারভিউয়ার বা এক্সামিনার কোয়েশ্চেন করছে, ডু ইউ থিঙ্ক দ্যাট বাইসাইকেলস আর সুইটেবল ফর অল এজেস। অ্যান্সার দিবেন, yes certainly, the physical activity which is done by cycle is really beneficial for the health, and
And after all, it doesn't require to have a license or any age restriction to ride a bicycle like other motor vehicles. So yes, young and old, everyone can ride a bicycle. তাহলে এভাবে আপনি আপনার অ্যানসারটি দিতে পারেন। তারপরে আমি কিন্তু যেভাবে মানে পরীক্ষায় যেভাবে আপনাকে কোয়েশ্চেন করা হবে এবং আপনি যেভাবে অ্যানসার দিবেন ব্রিফলি সেভাবে আমি বলে যাচ্ছি। আপনি নিজেদের আপনার মতো করে যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে আপনার অ্যানসারগুলো সাজিয়ে নেবেন সিকোয়েন্স অনুযায়ী এবং গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে what are the advantages of a bicycle compared to a car? তাহলে এটার অ্যানসার আপনি কিভাবে দিতে পারেন? Well, obviously, the advantages of a bicycle is quite a lot compared to a car. তারপরে আপনি এইভাবে দেখেন, এটা এখানে যেহেতু অ্যাডভান্টেজেস এর কথা বলা আছে কিছু, তাহলে আপনি কিন্তু মনে মনে কয়েকটা পয়েন্ট সর্ট আউট করে নিতে পারেন যে আপনি কয়টা পয়েন্ট বলবেন, কি কি সুবিধা আছে। কি কি সুবিধা আছে বাইসাইকেলের, যেটা কম, এটা খরচ কম, দাম কম, চিপ এটা। তারপরে কি এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশের ক্ষতি করে না। তারপরে এটা হচ্ছে আর কি করে, এটা ট্রাফিক জ্যাম ঘটায় না এটা। আর এই তো, আর এটা হচ্ছে গুড ফর হেলথ, কারণ এটাতে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হয়। ঠিক আছে, এভাবে চারটা পয়েন্ট আপনি মনে মনে করে নিয়ে আপনি বলতে পারেন এভাবে যে ফার্স্টলি বা ফার্স্ট অফ অল it is eco-friendly and it is not harmful for the environment like the car or other motor vehicles. Then it is very cheap and doesn't require a high maintenance cost per month. Moreover, bicycle riding makes physical movement, which is certainly good for health. And finally, it doesn't cause much traffic congestion, unlike motor cars. ঠিক আছে, এইভাবে তাহলে আপনি বলতে পারেন বাইসাইকেলের অ্যাডভান্টেজেস গুলো। I hope আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করছেন। নিশা, নিতু, there are many advantages of a bicycle compared to a car. It's cheaper, eco-friendly, and it's good for our health because physical exercise is done if we ride bicycle. Very good, Anisha. Then I can see I think that it's not suitable for everyone because an old person can ride bicycle, an infant also can't ride it. ওকে, ভেরি নাইস অ্যান্সার। হ্যাঁ, আপনারা এইভাবে যেভাবে আপনার মনে হয় যে আপনি অ্যান্সারটা দিবেন, দিলে আপনার কমফোর্টেবল মনে হবে, আপনি সেভাবে অ্যান্সারটা দিতে পারেন। তারপরে পার্ট 2 তে যেটা বলছে, পার্ট 2 তে আপনাদের জন্য থাকবে কিউ কার্ড একটা। কিউ কার্ড পার্ট এটা হচ্ছে এখানে আপনার একটা কার্ডের মধ্যে বা একটা কাগজের মধ্যে আপনাকে একটা ডিসকাশন টপিক দেওয়া হবে। সেই টপিকটা সম্পর্কে আপনাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা স্পিচ দিতে হবে। আচ্ছা, টপিকটা কি দেখি, বলছে ডিসক্রাইব এ পারসন হু হ্যাজ ডান আ লট অফ ওয়ার্ক টু হেল্প পিপল। এমন একজন ব্যক্তির কথা বর্ণনা করুন যিনি মানুষকে সাহায্য করার জন্য অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন। এইটা সম্পর্কে বলতে আপনাকে কি কি বলা উচিত? ইউ শুড সে হু ইজ দ্য পারসন, মানে হু দিস পারসন ইজ অর ওয়াজ, ব্যক্তিটি কে। where this person lives or lived, ব্যক্তিটি কোথায় বাস করে অথবা করত। what he or she has done to help people and explain how you know about this person, মানে এই ব্যক্তিটি তিনি কিভাবে মানুষকে সাহায্য করেছেন বা করতেন এবং এটি আপনি এক্সপ্লেন করবেন যে আপনি কিভাবে সেই ব্যক্তিটির সাথে পরিচিত হয়েছেন। ঠিক আছে, পাশের টপিক নোটটি দেখেন, এখানে কি লেখা আছে। You will have to talk about the topic for 1 to 2 minutes. এই টপিকটা সম্পর্কে আপনাকে 2 মিনিট কথা, 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। And you have 1 minute to think about what you are going to say. মানে আপনি 1 মিনিটের জন্য চিন্তা করতে পারবেন যে আপনি কি বলবেন। তাহলে শুধুমাত্র এই পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে কথা ভেবে বলার জন্য যে আপনি কি কি বলবেন। You can make some notes to help if you wish.
আপনি কিছু নোট করে নিতে পারেন যে আপনি কি কি বলবেন। তো আমাদের যে টপিকটা দিয়েছে যে একজন হেল্পফুল ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে। তো আপনি এখানে আপনার পরিচিত কোনো হেল্পফুল ব্যক্তি সম্পর্কেও বলতে পারেন, অথবা বিখ্যাত যারা রয়েছে ব্যক্তি যারা মানুষকে অনেক সাহায্য করেছেন, পরোপকারী ছিলেন, তাদের সম্পর্কেও আপনি বলতে পারেন। ঠিক আছে? তো আমি যে টপিকটা চুজ করেছি, তিনি যাকে চুজ করেছি সেটা হচ্ছে হাজী মোহাম্মদ মুহসিন। তো তার সম্পর্কে বলার জন্য আমাকে কি কি নোট নিতে হতে পারে আমি বলি। মনে করেন প্রথমে বলছে যে হু দিস পারসন ইজ অর ওয়াজ, হোয়ার দিস পারসন লিভস অর লিভ। তাহলে আমার যে জিনিসটা মনে থাকে না সেটা হচ্ছে ডেট অফ বার্থ অথবা জন্মসাল। তো আমি সেটা নোট করে নিতে পারি যে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ বর্ন, বা আমি শুধু এইটুকু লিখতে পারি যে 1733 AD। হ্যাঁ, তো যেহেতু আমাকে আইএলটিএস এর জন্য যাওয়ার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, কিছু ব্যক্তি ইম্পর্টেন্ট ব্যক্তি সম্পর্কে, হিস্টোরিক্যাল প্লেসেস এটসেট্রা, এগুলো সম্পর্কে আমার আগে থেকে জেনে যেতে হবে। তো আমি যেটা জানি সেটা সম্পর্কে আমি বলবো। ঠিক আছে? তাহলে আমি এই নোট করব যে তার জন্মসাল 1733 AD। তারপরে এইটা নোট করতে পারি যে গ্রেট ফিলান্থ্রপিস্ট অ্যান্ড এডুকেশনিস্ট, আর হচ্ছে চ্যারিটি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, তারপরে স্কুল কলেজেস এটসেট্রা। মানে এগুলো আমি যেন বলার সময় স্কিপ আউট করে না যাই, যেন মনে থাকে বলার জন্য, এই জন্য আমি শর্ট করে একটা নোট করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার কোশ্চেনটা পড়ি। ডেসক্রাইব এ পারসন হু হ্যাজ ডান এ লট অফ ওয়ার্ক টু হেল্প পিপল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা শুরু করতে পারি। Well, indeed it's an interesting topic. Thank you for giving me this topic. There have been a great number of people around the world working tirelessly to help others. Today, I would like to tell about one such person who has become the epitome of kindness. ঠিক আছে? And I am talking about Haji Muhammad Mohsin. He was born in 1733 AD in West Bengal, India. Uh, he was one of the greatest Muslim personalities of undivided Bangla in British India. He is known as a great philanthropist and educationist of Bengal. ঠিক আছে? তাহলে এইটুকু আমি বললাম। এখানে এর মধ্যে আছে যে এই ব্যক্তিটি কে আর উনি কোথায় থাকেন। তাহলে এই 2 নাম্বারের যে কোশ্চেনটা, সেটা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপরে বলবো যে হু দিস পারসন ইজ অর ওয়াজ, ব্যক্তিটি কে ছিলেন। তাহলে এভাবে বলতে পারি, এনিওয়ে হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট পারসন in the area, as he owned huge properties in Hooghly, Noida in India, and in Khulna and Joshore in today's Bangladesh. তার মানে এই ব্যক্তিটি ছিলেন একজন অনেক ধনী ব্যক্তি তখনকার দিনে, কারণ তিনি হুগলিতে, নদিয়াতে এবং বাংলাদেশের খুলনা, যশোর এলাকায় অনেক তার জমি জমা ছিল। ঠিক আছে? ওকে, তারপরে বলছে what he or she has done to help people. তারপরে আমরা এটা বলবো যে সে মানুষকে সাহায্য করার জন্য কি কি করেছেন। তাহলে এভাবে বলতে পারি, this great philanthropist dedicated all of his income from his property for charity and social and educational purposes. Although during the famine of 1776 to 77, he helped to save the life of thousands starved and destitute people. Besides, he established many schools and colleges to offer free education for the poor and unprivileged people. And also he built numerous mosques. তাহলে আমরা এগুলো যেহেতু জানি যে তিনি অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, মস্ক প্রতিষ্ঠা করেছিলেন, তো সেগুলো আমরা আমাদের স্পিচের মধ্যে উল্লেখ করব। আচ্ছা, তাহলে তারপরে বলছে and explain how you know about this person. লাস্টের টপিকের যে কোশ্চেনটা, and explain how you know about this person. এই ব্যক্তি সম্পর্কে তুমি বা আপনি কি করে কি জানেন।
আচ্ছা, এমডি Abul Kalam. Today I will speak about Haji Muhammad Mohsin. He was born in 1733 AD. He was honest. He was rich people at the shore. He helped people by charity and helped people by establishing school and college. Schools and colleges. ঠিক আছে? Okay, nice, very good. কে লিখেছেন এটা? এমডি আবুল কালাম স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ আবুল কালাম, আপনি ভালো লিখেছেন। আচ্ছা, এইভাবে তাহলে আমরা বলতে পারি। আচ্ছা, লাস্টের একটা টপিক আমাদের এখনো থেকে গেছে যে এক্সপ্লেইন হাউ ইউ নো অ্যাবাউট দিস পারসন। আপনি এই ব্যক্তিটি সম্পর্কে কিভাবে জেনেছেন? তাহলে কিভাবে জেনেছেন? আমরা সাধারণত তার সম্পর্কে স্কুল থেকে জানা শুরু করেছি। স্কুলের সমাজ বইয়ে আমরা তার সম্পর্কে পড়েছিলাম। তাহলে এইভাবে আমরা বলতে পারি, well, I know about this great person initially from the educational sources like schools and books, etc. In our social science curriculum in school, his life history was included. ওকে, আচ্ছা, তাহলে এইভাবে শেষ করার পর আপনাকে একটা কনক্লুডিং সেন্টেন্স একটা দিতে হবে, তাহলে আপনার স্পিচটা মোটামুটি একটা কমপ্লিটনেস পাবে। আচ্ছা, তাহলে শেষে আমরা বলতে পারি, however, the most significant aspect of this great person was that even being the wealthiest person of that time, he earned his living by sewing cap and doing calligraphy of the Holy Quran. ঠিক আছে? এইভাবে আমরা বলতে পারি হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে। তাহলে এভাবে আমাদের পার্ট 2টা মোটামুটি শেষ হয়ে যাবে। আমি যেহেতু ব্রিফ একটু এলাবোরেট করে বলেছি, তাই জন্য আমার সময় লেগেছে বেশি, কিন্তু আপনাকে 2 মিনিটের মধ্যে আপনার স্পিচ শেষ করতে হবে। তা না হলে যে উনি এক্সামিনার থাকবে, উনি আপনাকে থামিয়ে দিয়ে আবার নেক্সট টপিকে উনি চলে যাবেন। তাহলে আপনার টাইমের চেষ্টা করতে হবে টাইমের মধ্যে আপনি সবগুলো এরিয়া কভার করে সুন্দর মতো অ্যান্সার করেন। ওকে, পার্ট 3-তে বলছে ডিসকাশন টপিক। তাহলে এই পার্ট 3-তে আপনার সাথে এক্সামিনার ডিসকাশন করবে, মানে আপনার ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে না, উনিও আপনার সাথে আপনাকে কোয়েশ্চেন করবে এবং ডিসকাশনের ভঙ্গিতে আপনি আপনার মতামত এক্সামিনারকে বলবেন। ঠিক আছে? ডিসকাশন টপিক দেখেন কি বলছে, হেল্পিং আদার পিপল ইন দ্য কমিউনিটি, সমাজের মানুষকে সাহায্য করার বিষয়। আচ্ছা, এক্সাম্পল কোশ্চেন কি, what are some of the ways people can help others in the community, which is most important? তার মানে কি, যে সমাজে মানুষকে সাহায্য করার কি কি উপায় আছে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আচ্ছা, তাহলে এই কোশ্চেনের সাথে সাথে আপনার মাথায় কি আসবে, যে আপনি কি কি কাজ করে সাহায্য করতে পারেন সমাজে, আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এমন তো না যে যে কোনো একটা কাজ হেল্পিং ওয়ার্ক যেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সব হেল্পিং ওয়ার্কসই ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তাহলে এটা আপনাকে মাথায় রেখে এভাবে বলতে হবে লাস্টের কোশ্চেনটা। ঠিক আছে? তাহলে এভাবে শুরু করতে পারি যে I believe there are many ways to help the people of the community. For example, we can volunteer in schooling the street children or help out in residential homes for elderly people. Also, we can collect money and clothes and distribute those to the people living below the poverty line. But I believe that there are no such levels of helping people. All forms of help are equally important. ঠিক আছে? তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন মানে যেহেতু ডিসকাশন করছেন, আপনার পয়েন্ট গুলো ধরে রাখার জন্য আপনি এই ওয়ার্ডস গুলো ইউজ করতে পারেন, যেমন moreover, furthermore, then, for example, besides, এইভাবে এই ধরনের ওয়ার্ডস গুলো ইউজ করে করে আপনি আপনার স্পিচ গুলো রিচ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছি কি, আচ্ছা, আপনারা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই আপনাদের অ্যান্সার গুলো নিজের মতো করে
জোরে জোরে উচ্চারণ করে বলবেন যেন আপনাদের ফ্লুয়েন্সিটা ঠিকঠাক থাকে। ওকে, নেক্সটে বলছে সাম why do you think some people like to help other people? আপনি কেন মনে করেন, এক্সামিনার আপনাকে মনে করেন জিজ্ঞেস করছে যে আপনি কেন মনে করেন কিছু মানুষ অন্য মানুষদেরকে সাহায্য করতে পছন্দ করে, তখন আপনার অ্যান্সারটা কেমন হবে? আপনি বলবেন যে বেসিক্যালি ইটস অ্যাবাউট ফিলিং গুড when someone help others they get a good feeling and also they empathize with the needy people and the humanity and conscience inside them provokes them to help others. অর্থাৎ যে তাদের ভিতরে যে মনুষ্যত্ব এবং বিবেক রয়েছে সেটা অন্য মানুষকে সাহায্য করতে তাদেরকে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, ওকে, তারপরে বলছে some people say that people help others in the community more now than they did in the past. Do you agree or disagree? Why? তার মানে মানুষ কিছু কিছু মানুষ বলে যে আগেকার মানুষ বেশি সাহায্য করত, এখনকার মানুষ কম সাহায্য করে। আপনার কি মনে হয় এটা কি সঠিক না সঠিক না? তাহলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখনকার মানুষ আর আগেকার মানুষ বিষয় না, আগেও মানুষ সাহায্য করতো এখনো করে, আবার আগেও মানুষ ছিল যারা সাহায্য করতো না, সেরকম মানুষ এখনো আছে। তাহলে আমরা এটাই এইভাবে আমার যেটা মনে হয় আমি সেটাই এক্সামিনারকে বলবো। ঠিক আছে, তাহলে এইভাবে বলতে পারি I I really don't agree with that kind of opinion. It is not necessary to generalize about how much people help in their communities from one generation to the next. So I don't think we should judge or compare how altruistic people are now or were in the past. There have always been people who help others and people who do not. It doesn't matter whether it is present or past. ঠিক আছে, তাহলে আমার যেটা মনে হলো আমি সেটাই এক্সামিনারকে বললাম। ওকে, আচ্ছা, নেক্সট লাস্টে যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিসেস। সমাজে যে 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 সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর সম্পর্কে। এক্সাম্পল কোয়েশ্চেন বলছে what types of services such as libraries or health centers are available to the people who live in your area? তার মানে আপনার এরিয়াতে, আপনার এলাকায় কি কি ধরনের সোশ্যাল সার্ভিসেস পাওয়া যায়, যেমন লাইব্রেরিজ অথবা স্বাস্থ্য সেবা কেন্দ্র, এগুলো কি আপনার এলাকায় আছে? ডু ইউ থিঙ্ক দেয়ার আর এনাফ অফ দেম? আপনি কি মনে করেন এগুলো যথেষ্ট? যদি মানে আপনার মনে করেন যে যথেষ্ট তাহলে বলবেন, যদি মনে করেন যথেষ্ট না তাহলে আপনি সেভাবে অ্যান্সারটা করবেন। তো আমার এলাকায় যেহেতু এগুলো যথেষ্ট আছে তো আমি সেভাবে অ্যান্সার করব। কিভাবে বলতে পারি যে well, in the community I live has quite a lot of facilities for its members. We have 2 public libraries. তো এখানে আপনার যদি একটা লাইব্রেরি থাকে একটা বলতে পারেন, দুইটা তিনটা যে যে কয়টা নাম্বার থাকে আপনি সেটা বলবেন। তো আমি বলছি যে we have 2 public libraries and 2 healthcare centers so that people can easily get their services. Besides, there are 2 sports centers, fair price shop, complaint board, evening school, and many such good services like playground, parks, convention halls, and so on. তার মানে আপনার সোসাইটিতে যে যে ধরনের কমিউনিটি সার্ভিসেস থাকে বা আছে আপনি সেগুলো মেনশন করবেন এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে ডু ইউ থিঙ্ক দেয়ার আর এনাফ অফ দেম? এগুলো কি যথেষ্ট না যথেষ্ট না? যদি মনে হয় যথেষ্ট তাহলে সেই পক্ষে বলবেন, যদি মনে হয় যথেষ্ট না তাহলে সেটি বলবেন। But I think those facilities need to be expanded as the number of people in the community has increased significantly these days than the past. ঠিক আছে, তার মানে আমার মনে হচ্ছে যে আগের তুলনায় এখন যেহেতু মানুষ অনেক বেড়ে গেছে সেহেতু এই ধরনের সার্ভিস গুলো এক্সপ্যান্ড হওয়া দরকার।
Okay, I think you are repeating with me. Okay, I can see some of you, maybe Abdul Kalam, রুদ্র, না আপনারা অবশ্যই আমার সাথে সাথে আপনাদের স্পিকিংটাও প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে যে which group of people generally need most support in a community, why? কোন গ্রুপ, সমাজের কোন গ্রুপ সবচেয়ে বেশি সাপোর্ট দরকার এবং কেন সাপোর্টটা দরকার? তাহলে অবশ্যই যারা গরিব মানুষ, নিডি পিপল, তাদেরই এই সাপোর্টটা বেশি দরকার। তাহলে আমার সেই পক্ষে আমাকে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে বলতে পারি, it is obvious that people who are not solvent enough or unprivileged need more community services. Besides, elder people, women, and children often need various support from the community they live in. For instance, some people in our country can afford warm clothes during the winter, and they need help from the other community members. Then children and women often need help for domestic violence, and elder people need companion and support. So the mentioned people may need support from the community in general. ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা অ্যান্সারটা দিতে পারেন। নেক্সটে আছে, who do you think should pay for the services that are available to the people in a community? মানে আপনার কি মনে হয় যে সমাজের এই সব সার্ভিস গুলো জন্য কাদেরকে পে করা উচিত বা কাদেরকে টাকা দেওয়া উচিত? শুড ইট বি দ্য গভর্নমেন্ট অর ইন্ডিভিজুয়াল পিপল? এটা কি সরকার, মানে সরকার কি টাকা দেওয়া উচিত, নাকি প্রত্যেক বা আলাদা আলাদা ব্যক্তির টাকা দেওয়া উচিত? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, যেহেতু সরকারের একার পক্ষে এতগুলো কমিউনিটির সব খরচ বহন করা সম্ভব না, তাহলে যে জয়েন্টলি যদি কিছু একটা করা যায় তাহলে সেটাই বেটার হয়। তো আমি সেভাবে বলবো যে আই থিঙ্ক আই থিঙ্ক I think the well of members of the community or who can afford to help should bear the maximum ratio of the expenses, as it is almost impossible for the government to bear the cost for each community services. However, the government and the well-off members jointly should be there to pay, should be there to pay for the services. তো এইভাবে আমরা বলে আমাদের যে স্পিকিং টেস্ট আছে সেটা শেষ করতে পারি। তো যাই হোক, আমাদের কোশ্চেন মোটামুটি সবগুলোই শেষ, পার্ট 3 পর্যন্তই থাকে। তিনটা পার্টেরই আমরা মোটামুটি কোশ্চেন অ্যান্সার করেছি। তাহলে এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা টেস্ট, যেমন স্পিকিং এর আমরা আজকে করলাম, সেইভাবে টেস্টগুলো আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করে আপনার ফ্লুয়েন্সিটা বাড়াতে হবে, এবং কিভাবে আপনি বলতে পারেন রুমে এক্সামিনেশন যে হল রয়েছে সেখানে আপনি কিভাবে অ্যান্সার করবেন সেগুলো আপনি এখান থেকে এই যে কোশ্চেন গুলো, মডিউল গুলো রয়েছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যে বইটা থেকে এই ক্লাসটা করলাম বা যে প্র্যাকটিসটা করলাম সেটার লিংক আমি এই চ্যাটে দিয়ে দিচ্ছি, যেন আপনারা এখান থেকে প্র্যাকটিসটা করতে পারেন। ওকে, তাহলে আমরা স্ক্রিনটা এখানেই ক্লোজ করছি। হোপফুলি কালকে আমাদের ক্লাস আছে আবার শনিবারে রাত 9টায়। অবশ্যই আপনারা রাত 9:05 মধ্যে জুমের এই লিংকে ঢুকবেন, যেন আমরা 9:05 মধ্যে ক্লাস শুরু করে দিতে পারি, বিকজ তারপর থেকে আমরা আর অ্যালাউ করব না। আচ্ছা, আপনারা ক্লাস ফলো করেন না ঠিক মতো, আমি শুরুতেই ভিডিও রেকর্ডেড ক্লাসের লিংকটি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি।
ওকে, এই এখন যেটা দিলাম ড্রাইভ গুগল, এটা ভিডিও রেকর্ডেড ক্লাসের লিংক। যারা এখনো পান নাই তারা এখান থেকে নিয়ে নেন। এরপরে আমি যে আইএলটিএস এর ক্যামব্রিজ আইএলটিএস এর 9 নাম্বার সিরিজের বইটা থেকে আমরা আজকে স্পিকিং টেস্টটা করলাম, সেটার লিংকটা আমি দিচ্ছি। আচ্ছা, বইয়ের যে লিংকটা দিলাম এখন, আইএলটিএস house.net ক্যামব্রিজ আইএলটিএস 9 নাম্বার সিরিজের বই এটা। এটা কিন্তু আপনি ফোন থেকে ঢুকতে হয়তো আপনার প্রবলেম হবে, কারণ এই বইটার অনেক বড় সাইজ, আপনি ফোন থেকে হয়তোবা নাও পেতে পারেন। পিসি থেকে আপনি লিংকটা কানেক্ট করবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনি লিংকটা এখনই নিয়ে এখান থেকে কপি করে আপনি রেখে দেন, যেন নেক্সটে আপনি আবার এই বইটা এন্টার করতে পারেন। আপনার যদি ফোন থেকে হয়ে যায় তাহলে তো খুবই ভালো, অনেকের ফোন থেকে হয়তো নাও হতে পারে। পিসি থেকে কানেক্ট করলে অবশ্যই আপনি বইয়ের লিংকটা ঢুকতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা আজকের ক্লাসটা এন্ড করব। আশা করি কালকে আবার রাত 9টায় আপনাদের সাথে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি। দেখি কে কে আছেন আমার সাথে। আদিবা, আনিস, দেলওয়ার, তামিম। হ্যাঁ, এই ক্লাসটা অবশ্যই লিংক গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। জানাতুল ফেরদৌস, ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদুল ইসলাম, আরিফিন। আপনি কোন অডিওর কথা বলছেন আমি জানি না, ভিডিও রেকর্ডেড ক্লাসের লিংক আমি চ্যাট সেকশনে দিয়ে দিয়েছি। ওকে, রুকসার, ওয়ালাইকুম আসসালাম। কাজল মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ দেবনাথ, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে আমরা ক্লাস ক্লোজ করছি। কালকে রাত 9টায় অবশ্যই আপনারা 9টা 5-এর আগে জয়েন করবেন, যেন আমরা দেরি করতে না হয় এবং আপনার ক্লাসের বাইরে ওয়েট করতে না হয়। ওকে, গুড নাইট এন্ড আসসালামু আলাইকুম।